আসসালামু আলাইকুম বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮টি পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলে। সো এখানে বিভিন্ন পদ দেওয়া আছে, 32টি ভিন্ন ভিন্ন পদ দেওয়া আছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। সো আজকে এ নিয়ে এ টু জেড আকারে আলোচনা করব। সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে একদম নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন, যাতে পরবর্তীতে আকারে সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো এটা কিন্তু একটা সম্পূর্ণ সরকারি একটা চাকরি, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন। সো দেখতে পাচ্ছেন dss.gov.bd। সো আমি প্রথম থেকে আলোচনা করতেছি। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি দেওয়া আছে, প্রধান সহকারী নেওয়া হবে 18 জন, বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা বেতন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে প্রার্থীকে। 2 নম্বর পদটি দেওয়া আছে, কম্পিউটার অপারেটর হবে 4 জন, যেখানে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা বেতন। এখানেও বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি পাশ করলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি দেওয়া আছে, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন দেওয়া হবে। স্থায়ীভাবে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে। 4 নম্বর পদটি আছে, ইনস্ট্রাক্টর নেওয়া হবে 2 জন, 10,200 থেকে 24,680 টাকা বেতন। সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর দেওয়া আছে, ইনস্ট্রাক্টর ফর টেট কোর্স, 3 জন লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে। 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনারা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ওয়েল্ডিং, জেনারেট কিটিং, ব্রেকলেরিং, স্কিন প্রিন্টিং। সো এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন। 6 নম্বর দেওয়া আছে, স্টোরিং টাইপিং মেশিন অপারেটর হবে 1 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে। 7 নম্বর পদটি দেওয়া আছে, 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর হবে 1 জন, 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে প্রার্থীকে। ফিল্ড সুপারভাইজার হবে 20 জন, যেখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি দেওয়া আছে, গ্র্যাজুয়েট টিচার হবে 14 জন, বেতন হবে 14তম গ্রেডে। এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন BEd ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন। 10 নম্বর পদটি দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হবে 57 জন, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 11 নম্বর পদটি দেওয়া আছে, ডাটা এন্ট্রি অপারেটর হবে 31 জন, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী হবে 8 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার নেওয়া হবে 4 জন, অস্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর নেওয়া হবে 1 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদটি হচ্ছে ব্যাঞ্চ সহকারী নেওয়া হবে 1 জন, এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। নার্স নেওয়া হবে 4 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, যেখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিংয়ে ফার্মাসিস্টের সনদ থাকতে হবে। কম্পাউন্ডার নেওয়া হবে 32 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীকে। গাড়ি চালক পদে নেওয়া হবে 2 জন, যেখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। ফটোকপি অপারেটর হবে 2 জন, এখানে এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন, তবে ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং গ্রহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সো এবার আসি এই দিকে দেখতে পাচ্ছেন 20 নম্বর যে পদটি দেওয়া আছে, কারিগরি প্রশিক্ষক নেওয়া হবে উপজেলা স্থায়ীভাবে 11 জন। এখানে বিভিন্ন দেওয়া আছে, কম্পিউটার, মোবাইল
ডিবিডি সেলাই, উল বনন, বাঁশ বেত, বৈদ্যুতিক, হাউজিং, ওয়ারিং, ওয়েল্ডিং, নার্সারি, মৎস্য, পোলট্রি, বার্টিক, বুটিক। সো 11 জন টোটাল নিয়োগ দেওয়া হবে এখানে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে 6 মাস মেয়াদি টেট কোর্সের সনদ থাকতে হবে প্রার্থীকে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হেল্পার নেওয়া হবে 2 জন, 78,250 থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে 20তম গ্রেডের সকল বেতন কিন্তু একই। সো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ফিডার অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আয়া নেওয়া হবে 5 জন, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 2 জন, এখানেও এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সো 8ম শ্রেণীতে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। দারোয়ানে নিরাপত্তা প্রহরী হবে 15 জন, যেখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তবে সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে, তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। নিচে দেখতে পাচ্ছেন বাবুর্চি হবে 20 জন, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, তবে কুকিংয়ে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি হবে 2 জন, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মালি হবে 1 জন, এখানে 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন, তবে মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 8ম শ্রেণী পাস করলে এখানে পরিচ্ছন্নতা কর্মীদের আবেদন করতে পারবেন। 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অস্থায়ী রাজস্ব খাতে অফিস সহায়ক নেওয়া হবে 67 জন, স্থায়ী রাজস্ব খাতে এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি আছে বার্তা বাহক নেওয়া হবে 8 জন, 8,250 থেকে 20,010 টাকা বেতনে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সো এইগুলো হলো পদের বিবরণী। সো এবার আসি আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। সো প্রার্থীকে এই ওয়েবসাইটে গেলে আবেদন ফর্মটি পাবেন, সেটা পূরণ করতে হবে DSS.tiltok.com/BD। যাওয়ার পর আপনাকে আবেদন ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21 এপ্রিল 2024 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের সময় আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো এখানে এবার আসি আবেদনের কত টাকা জমা দিবেন। সো 1 থেকে 18 নং পদের জন্য 223 টাকা দেখতে পাচ্ছেন। 19 থেকে 32 নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সো প্রথম এসএমএস এখানে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় এসএমএস দেখতে পাচ্ছেন। সো এটা ফলো করে আপনারা এসএমএসটি সম্পূর্ণ করতে পারবেন। সো ভিউয়ার্স, যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যা আমি শুরুতেই বলেছিলাম। সো যে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এর বাইরে যে সকল জেলা আছেন সবগুলো জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এই ছিল আজকের 348টি পদের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি জব নিউজ 24 সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।